ভারতের গোয়েন্দা সংস্থা র এবং হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস এর উপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন ইউএসসিআইআরএফ। একই সাথে ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতির চরম অবনতির অভিযোগে ভারতকে বিশেষ উদ্বেগের দেশ হিসেবে ঘোষণা করার সুপারিশও করেছে যুক্তরাষ্ট্রের এই স্বাধীন সংস্থা। ইউএসসিআইআরএফ ভারত সহ পৃথিবীর 18টি দেশকে বিশেষ উদ্বেগজনক বলে চিহ্নিত করেছে। আরও জানাচ্ছেন আফসানা নীলা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন ইউএসসিআইআরএফ চলতি মাসের শুরুতে প্রকাশিত তাদের 2026 সালের বার্ষিক প্রতিবেদনে ভারতকে বিশেষ উদ্বেগের দেশ হিসেবে ঘোষণা করার সুপারিশ করে। সেই প্রতিবেদনেই নিষেধাজ্ঞার আওতায় আনার সুপারিশ করা হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা রকেও। প্রতিবেদনে বলা হয়েছে 2025 সালে ভারতে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি আরও অবনতির দিকে গেছে। সংস্থাটি অভিযোগ করেছে সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায় এবং তাদের উপাসনালয়কে লক্ষ্য করে নতুন আইন প্রণয়ন ও প্রয়োগ করেছে ভারত সরকার। সংস্থাটি জানায় হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো সারা বছর বিভিন্ন রাজ্যে মুসলিম ও খ্রিস্টানদের বিরুদ্ধে হয়রানি, উস্কানি এবং সহিংসতায় জড়িত ছিল। ভারত সরকারই সেজন্য দায়ী। আরও বলা হয়, নিষেধাজ্ঞার আওতায় এনে আরএসএস এর সম্পদ বাজেয়াপ্ত ও তার সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বিধিনিষেধ আনা উচিত। প্রতিবেদনে তুলে ধরা হয়, ভারতীয় হওয়া সত্ত্বেও গত বছরের জুলাইয়ে কয়েকশো বাংলাভাষী মুসলিমকে জোর করে আসাম থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। বিজেপি নেতাদের চোখে তারা অনুপ্রবেশকারী। তাদের ঠেকাতেই 2025 সালের সেপ্টেম্বরে বিদেশি আইন নতুন ধারা ও বিধান চালু করা হয়েছে। ওয়াকফ আইনে মুসলিমদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য অমুসলিমদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা দৃষ্টিকটু হিসেবে তুলে ধরা হয়। যুক্তরাষ্ট্রের এই কমিশন একটি স্বাধীন, স্বশাসিত ও সরকারি সংস্থা। পৃথিবীর বিভিন্ন দেশের ধর্মীয় স্বাধীনতা পর্যবেক্ষণ করে তারা প্রতিবেদন পেশ করে। তবে এই সুপারিশ মানা বাধ্যতামূলক নয়। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।